ভারতের একটি প্রত্যন্ত গ্রামে হঠাৎ করে একটি বিশাল মার্সিডিজ গাড়ি এসে দাঁড়ালো। গ্রামের লোকজন তো ওই গাড়ি দেখে হতবাক হয়ে গেল, কারণ ওই গ্রামে এর আগে কখনোই এত দামি এত বড় গাড়ি ঢোকেনি। গ্রামের লোকজন দৌড়ে আসলো গাড়ির সামনে। সকলেই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। তারা দেখতে চাইছিল ওই গাড়িতে করে কে এসেছে। গাড়িটি এসে দাঁড়ালো একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসলো একটি প্রায় ৩০ বছর বয়সী যুবক ছেলে। পরনে তার দামি স্যুট, হাতে দামি ঘড়ি। ছেলেটি গাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর সে ওই কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করতে লাগলো। সেই বাড়িতে এক বৃদ্ধ বৃদ্ধা থাকতেন। ছেলেটি ঘরে ঢুকে বলতে লাগলো, বাবা আমি চলে এসেছি, মা আমি চলে এসেছি। যখন সে বৃদ্ধ বৃদ্ধা ওই ব্যক্তির মুখে বাবা মা কথাটি শুনল, তারা হতবাক হয়ে গেল। সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, কেন আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার ছেলে আজ থেকে 25 বছর আগেই মারা গেছিল। শুধু শুধু আমাদের বুড়ো বুড়ির মনে কষ্ট দিতে তোমার লজ্জা করছে না? সে ব্যক্তি বলতে লাগলো, তোমরা ভুল করছো, আমি তোমাদের ছেলে, কেন আমার কথায় তোমরা বিশ্বাস করছো না? কিন্তু সে বৃদ্ধ ব্যক্তি ওই ছেলেটির কথায় বিশ্বাস করতেই চাইছিল না। সে ছেলেটির কথা শুনে প্রচণ্ড রেগে গেল এবং ছেলেটিকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিল। তারপর যা ঘটল তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। বন্ধুরা বন্ধুরা কে ছিল সেই কোটিপতি ছেলেটি? কেনই বা তিনি ওই দরিদ্র ব্যক্তির কাছে গিয়ে বলছিলেন যে বাবা আমি চলে এসেছি, আমি তোমার ছেলে? এদিকে ওই বৃদ্ধ ব্যক্তি বা এটা কেন বললেন যে 25 বছর আগে আমার ছেলের মৃত্যু হয়েছে? এই সমস্ত ঘটনার আসল সত্যতা কি, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। রাকেশ ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা মা কৃষি কাজ করতেন। সামান্য আয়ে সংসার চালাতেন তারা। তাদের সংসার ছোট্ট হলেও ভালোবাসায় পূর্ণ ছিল। রাকেশ ছোট থেকেই মেধাবী ছিল। পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল, কিন্তু দরিদ্রতার কারণে অনেক সময় ভালো পোশাক বা পড়ার বই জোগাড় করা সম্ভব হতো না। তবুও বাবা মা কখনোই ছেলের স্বপ্নের পথে বাধা হতে চাননি। তার মা গয়না বিক্রি করে একবার তার স্কুলের ফিস দিয়েছিলেন। বাবা দিন রাত মাঠে পরিশ্রম করতেন যেন তাদের একমাত্র ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। গ্রামের স্কুলের শিক্ষকও রমেশকে খুব পছন্দ করতেন, কারণ সে স্কুলের সব থেকে মেধাবী ছেলেদের মধ্যে একজন ছিল। রাকেশের এক খুব ভালো বন্ধু ছিল যার নাম ছিল রবি। সেও রাকেশের মতোই বড় স্বপ্ন দেখতে ভালোবাসত। রাকেশ আর রবি মিলে নদীর ধারে বসে ভবিষ্যতের কথা ভাবত। রাকেশ বলতো, আমি বড় হয়ে অনেক বড় কিছু করব, বাবা মাকে আর কষ্ট পেতে দেব না। কিন্তু তখন সে কল্পনাও করেনি একদিন তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। হঠাৎই একদিন গ্রামে একটি বিশাল মেলার আয়োজন হলো। গ্রামের মেলা ছিল খুবই জমজমাট। চারদিকে আলোয় ঝলকানি, বিভিন্ন রঙের দোকান, পুতুল নাচ, নাগরদোলা সব মিলিয়ে গ্রামের সেই মেলাটি ছিল মুগ্ধ করার মতো। রাকেশ তার বাবা মার সঙ্গে আনন্দের সাথে মেলা দেখতে গেছিল। সে ছোট ছোট দোকানে মাটির খেলনা দেখছিল, রঙিন বেলুন নিতে চাইছিল। এমন সময় হঠাৎই ভিড় বেড়ে যায়। মেলার মধ্যেই একটি দুর্ঘটনা ঘটে গেছিল। মেলায় যে বড় নাগরদোলা ছিল, সেই বড় নাগরদোলার একটি স্ক্রু খুলে গেছিল, যার কারণে নাগরদোলাটি অচল হয়ে পড়েছিল এবং ওপরে কিছু মানুষ ফেসেছিল। এই ঘটনার পরেই মেলার ভিড় উত্তেজিত হয়ে পড়ল এবং এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। বাবা মা রাকেশের হাত শক্ত করে ধরে রেখেছিলেন, কিন্তু এক মুহূর্তে অসতর্কতার কারণে সে তাদের হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাকেশ চিৎকার করে বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু চারপাশের কোলাহলে তার কণ্ঠ হারিয়ে যায়। সে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদতে থাকে।
কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। কিছুক্ষণ পর হঠাৎ একজন লোক এসে তাকে আশ্বস্ত করে বলতে লাগলো, বাবা, কাঁদছো কেন? তোমার বাবা মাকে খুঁজে বের করব? চলো তোমার বাবা মার কাছে তোমাকে দিয়ে আসি, তুমি মনে হয় মেলায় হারিয়ে গেছো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই লোকটি ছিল এক দালাল, যে হারিয়ে যাওয়া শিশুদের তুলে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিত। রাকেশের সরল মন লোকটির ছলচাতুরি বুঝতে পারে না। সে ভাবে লোকটি হয়তো তাকে তার বাবা মার কাছে নিয়ে যাবে। লোকটি তাকে নিয়ে গাড়িতে তুলে দেয় এবং শহরের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর রাকেশ বুঝতে পারে সে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। সে পাগলের মতো ছটফট করতে থাকে, কিন্তু কোনো উপায় ছিল না। একসময় গাড়িটি এক অজানা জায়গায় থামে। সেখানে আরও কিছু পথশিশু ছিল, যারা একইভাবে হারিয়ে গিয়েছিল। অন্যদিকে রাকেশের বাবা মা পাগলের মতো তাকে খুঁজতে থাকেন। তারা মেলার প্রতিটি জায়গায় ছুটে বেড়ান, মাইকে ঘোষণা করেন, পুলিশে জানান, কিন্তু কোথাও রাকেশের সন্ধান মেলে না। দিন গড়িয়ে রাত হয়, কিন্তু তাদের প্রিয় সন্তানকে আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তারা ধরে নেয় রাকেশ হয়তো আর বেঁচে নেই। শোকে মর্মাহত হয়ে পড়েন তারা। আর সেই রাত থেকেই তাদের জীবনে নেমে আসে এক গভীর দুঃখের অন্ধকার। এদিকে রাকেশ যখন সেই জায়গায় পৌঁছয়, সে উপলব্ধি করে সে এখানে আটক হয়ে পড়েছে। শুধু সেই নয়, তার মতো আরও অনেক পথশিশুরা সেখানে বন্দী অবস্থায় ছিল। প্রায় 7 দিন পর্যন্ত রাকেশকে সেখানে বন্দী অবস্থায় রাখা হয়। একটি অন্ধকার ঘরে তাকে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়। তাকে ঠিকভাবে খেতে দেওয়া হয় না। 7 দিন পর হঠাৎ এক ব্যক্তি, যে কালো পোশাক পরেছিল, সে ওই ঘরের ভিতর প্রবেশ করে। সে রাকেশকে বলতে থাকে, যদি তুমি আমাদের কথা শোনো, আমাদের কথা শুনে কাজ করো, তাহলে তোমাকে আমরা খেতে দেব, আর তোমাকে আমরা মারধরও করব না। রাকেশ খুব ছোট ছিল, তার বয়স মাত্র 5 বছর ছিল। সে ওই ব্যক্তির কথায় ভয় পেয়ে যায়। এদিকে খিদার জ্বালায় তার পেটের ভেতরটা যেন মোচড় দিচ্ছিল। সে বলতে থাকে, তোমরা আমাকে যা বলবে আমি তাই করব, শুধু আমাকে দুটো খেতে দাও। তারপর সেই ব্যক্তি তার দিকে কিছু খাবার এগিয়ে দিল। সে গোগ্রাসে সেই খাবারগুলো খেতে লাগলো। পরদিন সকাল থেকে অন্যান্য পথশিশুদের মতো তাকেও রাস্তায় ভিক্ষে করতে যেতে হলো। রাকেশ পথে পথে ভিক্ষে করত এবং ভিক্ষে করে সারা দিনে যত টাকা উপার্জন করত, সন্ধ্যার দিকে সেই ব্যক্তি তাদের কাছ থেকে সেই সমস্ত টাকা নিয়ে নিত। এভাবেই রাকেশ একদিন ঘুরতে ঘুরতে এক চায়ের দোকানদারের কাছে পৌঁছায়। সে চা বিক্রেতাকে বলতে থাকে, আমাকে দুটো টাকা দাও, আমি কিছু খাবো। চায়ের দোকানদার বলে, টাকা দিয়ে কি করবে? তুমি এখানে বসো, আমি তোমাকে চা বিস্কুট দিচ্ছি, তুমি তা খাও। রাকেশ বলতে থাকে, না না, আমার চা বিস্কুটের প্রয়োজন নেই, আমাকে টাকাই দাও, আমি টাকা দিয়ে নিজে কিনে খাবো। কিন্তু সেই ব্যক্তি কোনো মতেই রাকেশকে টাকা দিতে রাজি হয় না। সে রাকেশকে বলতে থাকে, কেন তোমার টাকার প্রয়োজন? আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি, তুমি বসে এখানে খাও। কিন্তু রাকেশ কোনোভাবেই খাওয়ার খেতে চাইছিল না। রাকেশ তো জানতো যে তার টাকার প্রয়োজন। দিন শেষে সে যদি টাকা না নিয়ে সেই ব্যক্তির কাছে উপস্থিত হয়, তাহলে না তো তাকে খাওয়ার দেওয়া হবে, আর না তো তাকে ঠিকভাবে থাকতে দেওয়া হবে। তাকে তারা খুব মারধর করবে। তখনই রাকেশ সেই ব্যক্তির কাছে কাঁদতে শুরু করলো। সে বলল, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমার খাওয়ারের প্রয়োজন নেই। সে ব্যক্তি বুঝতে পারল যে রাকেশ হয়তো কোনো বিপদে পড়েছে। সে চা বিক্রেতা রাকেশকে বলতে লাগলো, তোমার কি হয়েছে? তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো। প্রথম দিকে রাকেশ সেই ব্যক্তিকে কিছু বলতে ভয় পাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি যখন রাকেশকে আশ্বস্ত করে যে সে তাকে সাহায্য করবে, তার সঙ্গ দেবে, তখন রাকেশ কাঁদতে কাঁদতে তার জীবনের সমস্ত ঘটনা সেই ব্যক্তিকে জানিয়ে দেয়। রাকেশ এত ছোট ছিল যে সে এটা জানতো না যে তার গ্রাম কোথায়, তার গ্রামের ঠিকানা কী। তবে সে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তাকে কোথায় আটকে রাখা হয়েছিল এবং তার মতো আরও অনেক পথশিশুদের সেখানে আটকে রাখা হয়েছে, আর তাদের দিয়ে এরকম ভিক্ষাবৃত্তি করানো হয়।
সেই চা বিক্রেতা যখন রাকেশের মুখে একথা শুনল, তখন তিনি রাকেশকে বলতে লাগলেন, আচ্ছা বাবা, তুমি আমাকে যে কথা বলছো সেই কথা তুমি পুলিশকে বলতে পারবে? রাকেশ বলল, হ্যাঁ পারবো। সেই ব্যক্তি তখন রাকেশকে নিয়ে পুলিশের কাছে যায়, আর রাকেশ পুলিশকে এই সমস্ত ঘটনা বিস্তারিত জানায়। পুলিশ যখন রাকেশের মুখে একথা শুনে, তখন তারা রাকেশকে নিয়ে সেই ঘটনাস্থলে উপস্থিত হয়, যেখানে সেই ব্যক্তি আরও অনেক শিশুদের আটকে রেখেছিল এবং তাদেরকে এইভাবে রাস্তায় রাস্তায় কাজ করানোর জন্য, ভিক্ষে করানোর জন্য বাধ্য করছিল। রাকেশের সহযোগিতায় সেই ব্যক্তি ধরা পড়ে পুলিশের হাতে। তারপর সেই ব্যক্তির যথার্থ শাস্তি হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে যে সমস্ত শিশুদের পেয়েছিল, তাদের মধ্যে থেকে যারা যারা নিজের বাড়ির পরিচয় জানতো, তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আর যারা তাদের বাড়ির পরিচয় জানতো না, তাদেরকে অনাথ আশ্রমে দিয়ে আসা হয়। তাদের জীবন সুস্থভাবে পরিচালিত হয়। তারা রাকেশকেও অনাথ আশ্রমে দিয়ে আসতে চায়, কিন্তু সেই চা বিক্রেতা রাকেশকে নিজের কাছে রাখতে চান। তিনি বলেন, এই ছেলেটিকে আমি আমার কাছে রাখতে চাই। সে দয়ালু ব্যক্তি রাকেশকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করায়। আসলে সেই চা বিক্রেতার কোনো সন্তানাদি ছিল না। চা বিক্রেতার স্ত্রী যখন রাকেশকে দেখে, তখন তিনিও তাকে নিজের ছেলে হিসেবে মেনে নেন এবং তাকে যত্ন আত্তি করেন। সে ব্যক্তি রাকেশকে স্থানীয় স্কুলে ভর্তি করে। রাকেশ সারা দিন স্কুলে পড়াশোনা করত এবং তারপর স্কুল থেকে ফিরে চায়ের দোকানে দীনেশ কাকার সঙ্গে কাজ করত। সে ব্যক্তির নাম ছিল দীনেশ শর্মা। সকালবেলা রাকেশ পড়াশোনা করে, স্কুল যায় এবং স্কুল থেকে ফিরে সে চায়ের দোকানে কাজ করে। সে চায়ের বাসন ধোয়, টেবিল পরিষ্কার করে। দীনেশবাবু আর রাকেশ দুজনে মিলে চায়ের দোকানের সমস্ত কাজ ভাগাভাগি করেই করতেন। চায়ের দোকানে কাজ করার পর সে আবারও রাতের দিকে বাড়িতে ফিরে নিজের পড়াশোনা করত। এভাবেই সময় কাটতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে রাকেশ পড়াশোনা চালিয়ে গেল এবং চায়ের দোকানে সে কঠোর পরিশ্রম করতে লাগলো। এদিকে যবের থেকে দীনেশবাবু রাকেশকে পেয়েছিলেন, তবে থেকেই তার ব্যবসা যেন ফুলে ফেঁপে উঠল। তার চায়ের দোকানের সেই ব্যবসা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তার চায়ের নাম লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। দীনেশবাবু রাকেশকে তার সৌভাগ্যের প্রতীক বলে মনে করতে লাগলেন। দেখতে দেখতে দীনেশবাবুর চায়ের দোকানের সেই ব্যবসা অনেক বড় হয়ে গেল। তিনি বিভিন্ন জায়গায় নিজের চায়ের দোকানের ফ্র্যাঞ্চাইজি খুললেন। মাত্র 4-5 বছরের মধ্যেই দীনেশবাবুর ব্যবসা এত বড় হয়ে গেল, তিনি চায়ের দোকানের ব্যবসায় এত উন্নতি করলেন যে উনি এখন শহরের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে উঠলেন। তবে দীনেশবাবু মনে করতেন এই সমস্ত কিছু রাকেশের জন্যই হয়েছে। রাকেশ যেমনভাবে পড়াশোনায় মনোযোগী ছিল, ঠিক তেমনভাবেই সেই দোকানটিকে বড় করার জন্য সে কঠোর পরিশ্রম করেছিল। রাকেশের পড়াশোনা শেষ হওয়ার পর সে দীনেশবাবুর সেই ব্যবসাকে আরও বড় করে তুলল। এখন সে শহরের কোটিপতি ব্যক্তির মধ্যে একজন। এখন রাকেশ বিলাসবহুল বাড়িতে থাকে, দামি গাড়ি চড়ে, আর তার কর্মীদের ভালো বেতনও দেয় সে। দীনেশবাবু ও তার স্ত্রীকে সে নিজের বাবা মার মতো দেখে, তাদেরকে নিজের বাবা মার মতো শ্রদ্ধা করে। এদিকে দীনেশবাবু আর ওনার স্ত্রীও রাকেশকে চোখে হারাতো। তারা জানতো, তারা এটা বিশ্বাস করত যে রাকেশের জন্যেই আজকে তারা এত উন্নতির মুখ দেখেছে। তবে রাকেশের মনের কোনো এক কোণায় ছিল অপূর্ণতা, তার বাবা মার সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষা। 25 বছর পর আজ সে সম্পূর্ণ প্রতিষ্ঠিত। রাকেশের নিজের গ্রামের নাম তো মনে ছিল, কিন্তু সেই গ্রাম কোথায় অবস্থিত ছিল সে কথা তার মনে ছিল না। এমনই একদিন রাকেশ সিদ্ধান্ত নেয় যে সে নিজের আসল বাবা মার কাছে যাবে, তাদেরকে সে নিজের কাছে নিয়ে আসবে। কথা ভেবে সে দীনেশবাবুর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলে। দীনেশবাবুও রাকেশের এই সিদ্ধান্তে একমত হন। তিনি বলেন, অবশ্যই তুমি যাবে। তুমি এত বড় হয়েছ, তুমি জীবনে এত উন্নতি করেছো, এত প্রতিষ্ঠিত হয়েছ, তোমার বাবা মা কী অবস্থায় আছেন তা তো তুমি জানো না, তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। রাকেশ তার কিছু বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে। তারা জানায়, গুগল ম্যাপের ব্যবহার করে সে নিজের গ্রাম চিনতে পারে, গ্রামের কথা জানতে পারে।
রাকেশের নিজের গ্রামের কিছু ছোট ছোট স্মৃতি মনে ছিল। তার গ্রামের পুরনো মন্দির, তার গ্রামের স্কুলের নাম, যেই স্কুলে সে পড়াশোনা করত। এই সমস্ত কিছুর মাধ্যমে গুগল ম্যাপের সাহায্যে সে নিজের গ্রামকে সার্চ করতে থাকে। সে এই বিষয় নিয়ে অনেক সার্চ করে, অনেক খোঁজাখুঁজি করে। প্রায় 3 মাস খোঁজাখুঁজির পর হঠাৎ করে সে একদিন নিজের গ্রামের খোঁজ পায়। সে যে বিদ্যালয়ে পড়তো সে বিদ্যালয়ের নাম ধরেই সে তার গ্রামের নাম খুঁজে পায়। তারপর রাকেশ নিজের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের বিশাল মার্সিডিজ গাড়ি করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 8 ঘন্টার জার্নির পর সে নিজের গ্রামে পৌঁছয়। গ্রামে অনেক কিছু বদলে গেছে, রাস্তাঘাট, ঘরবাড়ি সব কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু গ্রামের সেই পুরনো মন্দিরটা এখনও ঠিক একই রকমের ছিল। গ্রামের সেই স্কুল ঠিক একই রকমের ছিল। রাকেশ নিজের সেই স্কুলটি চিনতে পারে। কিছুক্ষণ সে নিজের স্কুলের সামনে দাঁড়ায়, তারপর সে আবারও নিজের বাড়ির পথে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাড়ির কাছে পৌঁছয়। সে দেখে তাদের বাড়িটি আরও বেশি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। এদিকে পাড়ায় এত দামি একটা মার্সিডিজ গাড়ি ঢুকছে দেখে পাড়ার লোকজন অবাক হয়ে যায়। তারা দৌড়ে নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং গাড়িটি লক্ষ্য করতে থাকে। রাকেশ গাড়ির দরজা খুলে গাড়ির থেকে বাইরে বেরোয়। সে দেখে তার বাড়ির অবস্থা খুবই শোচনীয়। ঘরের ভিতর প্রবেশ করতেই সে দেখতে পায় তার বাবা ঘরের এক কোণে বসে বসে একটি সেলাই মেশিনে সেলাই করছেন, আর তার মা রান্নাঘরে কিছু কাজ করছে। বাড়ির পরিবেশ দেখে এটা স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ছেলেকে হারানোর পরে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, কারণ বাড়িতে রাকেশের ছোটবেলার ছবি টানানো ছিল চারদিকে, রাকেশের খেলনাগুলো ঝোলানো ছিল। এই সমস্ত দৃশ্য দেখে রাকেশের চোখে জল চলে আসে। এদিকে তার আগমনে গ্রামের লোকজন অবাক হয়ে যায়। এত বড়লোক ব্যবসায়ী দামি গাড়ি করে এই গ্রামে এসেছে, কিন্তু তারা কেউ এটা কল্পনা করতে পারেনি যে এই ধনী ব্যক্তি আসলে তাদের ছোট্ট রাকেশ। রাকেশ নিজের বাবা মাকে দেখে আবেগে কেঁদে ফেলে। রাকেশ তার পুরনো বাড়ির সামনে তার বাবা মার সামনে দাঁড়িয়েছিল। তার হৃদয় তখন প্রবল উত্তেজনায় কাঁপছিল। 25 বছর পর নিজের বাড়িতে ফিরেছে সে। এক অন্য অনুভূতি, কিন্তু সেই ঘর আজ যেন খুব মলিন, খুব পুরনো এবং দরিদ্রতায় পরিপূর্ণ। রাকেশ নিঃশব্দে মাকে দেখছিল। তার মনে পড়ছিল সেই দিনগুলোর কথা, যখন মা তাকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতেন, যখন তার জন্য লুকিয়ে ভালো খাওয়ার তুলে রাখতেন। কিন্তু আজ মা তাকে দেখে চিনতে পারছে না। মা, এই শব্দটি বলা মাত্রই রাকেশের গলা কেঁপে গেল। মা তার দিকে আচমকা তাকালেন, কিন্তু চোখে কোনো অনুভূতির ছাপ নেই। তিনি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি কে বাবা? এখানে কেন এসেছেন? কথাটা শুনেই রাকেশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতদিন পর মায়ের পাশে দাঁড়িয়ে আছে, অথচ মা তাকে চিনতে পারছে না। এ যেন সবথেকে বড় অভিশাপ। সে কাপা গলায় বলল, মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাকেশ, তোমার হারিয়ে যাওয়া ছেলে। মা হেসে বললেন, কি বলছো বাবা? আমার ছেলে তো অনেক আগেই মারা গেছে। তোমার মতো অনেকে এখানে আসে, কিন্তু আমার ছেলে ফিরে আসে না। ও যদি বেঁচে থাকতো এতদিনে ঠিক আমাদের খোঁজ নিত। রাকেশ আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো। সে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি সত্যি তোমার ছেলে রাকেশ। আমি মারা যাইনি মা, আমি ফিরে এসেছি। এত কান্না, এত আবেগ দেখে মা একটু অবাক হলেন, কিন্তু এখনও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি শুধু চুপচাপ ছেলের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় বাবাও নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তিনিও খুবই বৃদ্ধ হয়ে গেছেন। তার শরীর দুর্বল, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে। তিনি অবাক হয়ে বললেন, কে বাবা তুমি? কি চাও এখানে?
রাকেশ এবার বাবার পায়ে হাত রেখে বলল, বাবা, আমি তোমার ছেলে, আমি ফিরে এসেছি। 25 বছর আগে আমি হারিয়ে গেছিলাম, কিন্তু আজ আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। বাবা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এত বড়লোক মানুষ কিভাবে আমাদের ছেলে হতে পারে? তাদের এই দরিদ্র জীবনে এত অলৌকিক ঘটনা ঘটতে পারে? রাকেশের চোখে কান্না, কষ্ট আর গভীর বেদনা। সে বুঝতে পারছিল মা বাবা তার ফিরে আসার অপেক্ষা করছেন, কিন্তু এখন তারা তাকে চিনতে পারছেন না। এতদিন ধরে যে মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল, আজ সেই মুহূর্ত তার সামনে এসেছে, কিন্তু এক ভয়ানক কষ্টের মুহূর্তে পরিণত হয়েছে। রাকেশ নিজের পকেট থেকে নিজের ছোট্টবেলার একটা ছবি বার করলো। বাবাও ছবিটির দিকে তাকালেন, তারপর রাকেশের মুখের দিকে ভালো করে তাকালেন। হঠাৎ মায়ের চোখে জল এসে গেল। তিনি কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, তুই তুই সত্যি আমার ছেলে, আমার রাকেশ। রাকেশ এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মাও রাকেশকে জড়িয়ে ধরে তাকে অনেক আদর করতে লাগলেন। বাবা কাঁপতে কাঁপতে রাকেশকে জড়িয়ে ধরলেন। এতদিনের সব কষ্ট, সব অভিমান, দুঃখ এক মুহূর্তে যেন ধুয়ে গেল। এই মুহূর্তটি ছিল রাকেশের জীবনের সবথেকে আবেগময় মুহূর্ত। মা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, আমার ছেলে, আমার সোনা ছেলে ফিরে এসেছে। পাড়ার লোক যারা এই দৃশ্য দেখছিল, তারা কেউ কেউ বিস্ময়ে কেঁদে ফেলল। এই পুনর্মিলনের দৃশ্য দেখে তারাও নিজেকে ধরে রাখতে পারল না। বাবা বললেন, রাকেশ, এত বছর আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তোর জন্য কষ্ট পেয়েছি। এমন একটা রাত যায়নি যে রাতে আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পেরেছি। তোর জন্য কত রাত নির্ঘুম কেটেছে। রাকেশ মাথা নিচু করে বলল, আমি জানি বাবা, কিন্তু আমি সত্যি বাঁচার লড়াই লড়ছিলাম। অনেক কষ্টে আমি নিজেকে গড়ে তুলেছি। আমি চেয়েছি যদি কখনো ফিরে আসতে পারি তাহলে তোমাদের সব কষ্ট দূর করব। মা বাবা কিছুই বললেন না, শুধু রাকেশের মুখের দিকে তাকিয়ে রইলেন। সেই চেনা চেহারা, সেই চোখের গভীরতা, সব কিছু যেন আজ আবার নতুন করে চিনতে পারছেন, তারা নতুন করে ফিরে পেয়েছেন। রাকেশ তারপর তাদের শহরে নিয়ে গেল। বড় বাড়ি, আরামদায়ক জীবন, সব কিছু তাদের জন্য প্রস্তুত ছিল। কিন্তু বাবা মার কাছে এটাই সব থেকে বড় সুখ যে তারা নিজের ছেলেকে ফিরে পেয়েছেন। একদিন সকালে রাকেশের মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন, বাবা, টাকা পয়সা বড় নয়, বড় হলো মন। তুই অনেক বড় হয়েছিস, কিন্তু আমাদের ছেলেটা আজও আগের মতোই রয়ে গেছে। রাকেশ হাসল, তার চোখে জল চিকচিক করে উঠল। সে বুঝেছিল প্রকৃত সুখ ধন সম্পদে নয়, ভালোবাসায়। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যতই চড়াই উতরাই আসুক না কেন, তবুও পরিবারই মানুষের সব থেকে বড় আশ্রয়। বাবা মার ভালোবাসার তুলনায় আর কিছুই বড় নয়। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, কিন্তু সেই সাফল্যের প্রকৃত স্বাদ তখনই আসে যখন আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে তা ভাগ করে নিতে পারি। পরিবারে ভালোবাসা, ত্যাগ ও সংবেদনশীলতা, এই তিনটি গুণই মানুষের জীবনে প্রকৃত পথ দেখায়। ভালোবাসা থাকলে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রাকেশের সম্বন্ধে আপনারা কি বলতে চান, তার মা বাবার সম্বন্ধে আপনারা কি বলতে চান, এবং সেই চা বিক্রেতা ব্যক্তির সম্বন্ধেই বা আপনারা কি বলতে চান, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বন্ধুরা, এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য, অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য, অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না।
এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।